রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার থেকে মহান বিজয় দিবসে শ্রদ্ধা নিবেদনের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। বুলবুল হাবিব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই প্রচণ্ড শীত উপেক্ষা করে অনেকেই এসেছেন সেখানে ফুল দিতে। আপনার কাছে সর্বশেষ কী তথ্য আছে আমাদেরকে জানাবেন। মুকিত, আসলে সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র শহীদ মিনার আমরা দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব সহ প্রশাসনের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের উদ্যোগে কিন্তু সকাল 7:30টার দিকে তারা এখানে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরে কিন্তু ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয়ের যে বিভাগ হল তারা কিন্তু পুষ্পস্তবক অর্পণ করতে শুরু করেছেন এবং এখন পর্যন্ত তারা আমরা দেখেছি যে সেই পুষ্পস্তবক অর্পণের যে কার্যক্রম সেটা কিন্তু চলছে। অনেক লম্বা লাইন নিয়েই কিন্তু শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্র শহীদ মিনার সেখানে পুষ্পস্তবক অর্পণ করতে আসছেন এবং তাদের শ্রদ্ধা সেই শ্রদ্ধা প্রকাশ করছেন। আসলে আমাদের যে মহান মুক্তিযুদ্ধের অর্জিত হয়েছে, মহান ৭১-এর স্বাধীনতার যে যুদ্ধের মধ্য দিয়ে মহান বিজয় দিবস অর্জিত হচ্ছে, সেই অর্জনকে আসলে বাঙালির আপামর জনসাধারণ তাদের যে ন্যায্য দাবি, শোষণ মুক্তির যে সংগ্রাম বা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা সেটা তারা আসলে প্রত্যাশা করেছে। আমরা অনেকের সাথেই কথা বলেছি এখানে আগত যারা, তারা এই বীর শহীদদের বীর মুক্তিযোদ্ধাদের যেমন শ্রদ্ধা নিবেদন করছেন, একইভাবে তারা আগামী দিনের বাংলাদেশ যাতে বৈষম্যহীন বাংলাদেশ হয়, ন্যায্য অধিকার ভিত্তিক বাংলাদেশ হয় এমন কিন্তু প্রত্যাশা করছেন। আপনাকে যদি একটু বলি যে আজকে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় সারা দিনব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করবে তার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় বিভিন্ন ধরনের আলোচনা সভা রয়েছে, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান আছে। এর বাহিরে আমরা জানি যে বিকেলের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর বাহিরেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র শহীদ মিনার ছাড়াও রাজশাহীর কলেজ শহীদ মিনার এবং রাজশাহীর যে ভুবনমোহন পার্ক সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন তাদের পক্ষ থেকে কিন্তু সেখানে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এর বাহিরেও রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে যে শহীদ স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে আমরা দেখেছি যে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, পুলিশের এসপি, ডিআইজি, পুলিশ কমিশনার তারা কিন্তু সেখানে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু আপনার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা এবং বিকেলের দিকে মেলা সেটা রয়েছে। অর্থাৎ দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়েই এই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণের যে কার্যক্রম, বীর শহীদদের স্মরণের কার্যক্রম সেটা চলছে এবং তারা প্রত্যেকেই কিন্তু আসলে এই শীত উপেক্ষা করেই কিন্তু তারা এসেছেন এবং তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। তো বলা যায় যে আসলে যে এই যে বিজয়, সেই বিজয় গাথা আমাদের প্রত্যেকের হৃদয়ে তারা ধারণ করবে এবং সেই চেতনা ধারণ করে আগামী দিনের যে বাংলাদেশ, সে বাংলাদেশ গড়ে উঠবে এমনটাই কিন্তু আসলে